সাভারের হাসপাতালে আইসিইউতে ক্রিকেটার তামিম ইকবাল, সেখানে আছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। তার কাছ থেকে জানবো বিস্তারিত। শফি, এই মুহূর্তে তামিমের শারীরিক অবস্থা কেমন, এ নিয়ে আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা কিছু জানিয়েছে কিনা জানাবেন বিস্তারিত। চিকিৎসকদের কাছ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পেলেও আমরা কিছুক্ষণ আগেই একজন খেলোয়াড় একজনের সাথে কথা বলছিলাম, একজন কোচের সাথে। উনি যেটি জানিয়েছেন যে উনি ভিতরে ছিলেন এবং উনি দেখেছেন যে তামিমের অবস্থা কিছুটা ওনার মনে হয়েছে যে উন্নতির দিকে। ইতিমধ্যে যেহেতু একটি রিং পরানো হয়েছে এবং তামিম ইকবাল এই মুহূর্তে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন, তো উনি বলছেন যে তার দৃষ্টিতে মনে হয়েছে তামিমের অবস্থা কিছুটা উন্নতি। তবে এই বিষয়টি আসলে চিকিৎসকরাই ভালো বলতে পারবেন যে এই মুহূর্তে কি অবস্থা রয়েছে তার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এখন পর্যন্ত আমাদেরকে চিকিৎসকদের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাইনি। তবে তার বক্তব্য ধরে যদি বলতে চাই তাহলে হয়তোবা তামিমের অবস্থা আমরা বলতে পারি যে কিছুটা উন্নতির দিকে। এবং উনি যেটি জানিয়েছিলেন যে এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু বিকেএসপির মাঠে এখন পর্যন্ত রয়েছে। তামিমের অবস্থা যদি কিছুটা উন্নতি হয় এবং তাকে এখান থেকে যদি ঢাকায় নেওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়, সেই ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। পাশাপাশি উনি আরেকটু জানিয়েছেন যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে বিসিবির যারা বোর্ডের চেয়ারম্যান সহ অন্যান্যরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এর আগেই কিন্তু তামিমের পরিবারের বেশ কয়েকজন লোক এই হাসপাতালটিতে উপস্থিত হয়েছেন। গাজীপুরের এই কেপিজে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তামিম ইকবাল। ওনারা সবাই এই মুহূর্তে আসলে ভিতরে অবস্থান করছেন। গণমাধ্যম কর্মীদের সাথে এখন পর্যন্ত তাদের কারোই কথা হয়নি। আমরা আশায় রয়েছি যে চিকিৎসক আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানালে সেই তথ্যটি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে পারবো দর্শকদের। এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ শফি।